টানা 2 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপিয়ে চলা বিকট বিস্ফোরণের শব্দ হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম সামরিক উত্তেজনার মধ্যেই হঠাৎ সব যুদ্ধ বিমান ও বোমারু বিমান ডানা গুটিয়ে নিয়েছে। প্রশ্ন উঠছে, শুক্রবার 24শে জুলাই হরমুজ প্রণালী ঘিরে পরিচালিত তীব্র সামরিক অভিযানের পর হঠাৎ কেন ইরানের ওপর বিমান হামলা পুরোপুরি বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন নতুন করে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না। আর অন্যদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলাও সাময়িকভাবে থেমে গেছে। যুদ্ধক্ষেত্রে এখন এক থমথমে ও অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। কিন্তু এই নিস্তব্ধতার পেছনের আসল কারণ কি? মার্কিন বাহিনী কি তবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো সামরিক ও রাজনৈতিক হিসেব নিকেশ? হামলা থামার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠে যে দীর্ঘদিনের তীব্র বোমাবর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের ভান্ডারে টান পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় এ ধরনের গুঞ্জন বা জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ত্রের সংকটের কথা এবং অস্ত্রের সংকটের কারণে যুদ্ধ কখনো থেমে থাকেনি। কিন্তু আমেরিকার নিজস্ব কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের গোপন প্রতিবেদনে উঠে এসেছে অন্য এক বিস্ফোরক তথ্য। সেখানে দাবি করা হচ্ছে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অত্যন্ত সংবেদনশীল ইন্টারসেপ্টর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও হোয়াইট হাউস বা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করা হয়নি, তবুও সামরিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন টানা 2 সপ্তাহের যুদ্ধ মার্কিন অস্ত্রাগারে একটি বড় চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক ব্যয়ের পাহাড় জমছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিদিন কোটি কোটি ডলারের সমরাস্ত্র ব্যবহৃত হয়, যা কেবল অর্থনৈতিক চাপই তৈরি করে না, বরং মার্কিন রাজনীতিতেও প্রেসিডেন্টের ওপর তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এমন এক পরিস্থিতিতে কেবল সামরিক শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব নয়। এই বুঝতে পেরে উভয় পক্ষের উপর কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো সাময়িকভাবে আক্রমণ বন্ধ রেখে ইরানের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং নিজেদের সামরিক শক্তির নতুন হিসাব নিকাশ করছে। বোমাবর্ষণ বন্ধ হলেও কৌশলগত আকাশ ও সমুদ্র সীমায় উত্তেজনা কিন্তু এক বিন্দুও কমেনি। বিশ্বের অন্যতম প্রধান ও অতি গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবিতে তুলে ধরা হয়েছে তাদের কঠোর নিরাপত্তা নির্দেশনা অমান্য করে কয়েকটি আন্তর্জাতিক জাহাজ সমুদ্রপথের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করার চেষ্টা করলে একটি জাহাজ মারাত্মক দুর্ঘটনার শিকার হয় এবং বাকিগুলো ইরানি নৌবাহিনীর ফেরত পাঠাতে বাধ্য করে। যদিও স্বাধীন কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। অপরপক্ষে ওয়াশিংটন দাবি করছে যে ইরানের কৌশলগত বন্দরগুলোতে তাদের জোরালো নৌ অবরোধ এখনও পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে। অর্থাৎ আকাশে বোমাবর্ষণ না থাকলেও সাগরের স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে রয়েছে। কূটনৈতিক অঙ্গনে কিন্তু গোপনে বিশাল এক খেলা শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনে কাজ করছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রভাবশালী 3 দেশ, কাতার, মিশর এবং পাকিস্তান। এই 3টি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সম্ভাব্য 10 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির রূপরেখা ও প্রস্তাব নিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে এই মধ্যস্থতাকারীদের গোপন চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করা হয়েছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই হয়তো এই সাময়িক বিরতিকে তাদের ভবিষ্যৎ কৌশল সাজানোর সুযোগ হিসেবে দেখতে চাইছে। তবে সবচেয়ে বড় ঐতিহাসিক প্রশ্নটি এখন অনুত্তরিত রয়ে গেছে। যুক্তরাষ্ট্রে হঠাৎ হামলা বন্ধ করা কি সত্যি স্থায়ী কোনো শান্তির পথ দেখাচ্ছে, নাকি এটি আরো রক্তক্ষয়ী ও ভয়াবহ কোনো সামরিক অভিযানের আগে ঝড়ের পূর্ববর্তী সাময়িক নীরবতা? আকাশে হামলা বন্ধ হলেও মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ কিন্তু এখনো কেটে যায়নি। কাতার, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় আগামী কয়েকদিনের এই জটিল কূটনৈতিক দর কষাকষি মূলত নির্ধারণ করে দেবে বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাতের দিকে
এগিয়ে যাবে কিনা, নাকি সাময়িক কোনো শান্তির মুখ দেখবে। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।